আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বাংলা শব্দের ইংরেজি ওয়ার্ড কী হয় তা শিখব। প্রথমেই আমরা যে ওয়ার্ডটা শিখব সেটি হচ্ছে আন্দোলন। আন্দোলন আন্দোলন এই ওয়ার্ডটার ইংরেজিতে বলে হচ্ছে রেভলিউশন। আমি আবারও বলছি, এই আন্দোলন শব্দের ইংরেজি হচ্ছে রেভলিউশন। তারপরে আন্দোলন হতে হতেই তো গণ আন্দোলন হয়, তো গণ আন্দোলনের ইংরেজি হচ্ছে মাস আপরাইজিং। আবারও বলছি, মাস আপরাইজিং। তারপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ইংরেজি হচ্ছে ইন্টিরিম গভর্নমেন্ট। শব্দের বানানটা হচ্ছে গভর্নমেন্ট, কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন বলবো গভর্নমেন্ট। এরপরে হচ্ছে আমরা 4 নাম্বার যে ওয়ার্ডটা সেটা হচ্ছে গণভোট। তো গণভোটের ইংরেজিটা হচ্ছে রেফারেন্ডাম। আমরা অনেকেই হয়তো বা জানি না এই ওয়ার্ডটা, তো এই ওয়ার্ডটা নতুন মনে হতে পারে অনেকের কাছেই, কিন্তু বর্তমান সময়ে খুবই আলোচিত একটা ওয়ার্ড, সেটা হচ্ছে রেফারেন্ডাম। তারপর নির্বাচন আমরা মোটামুটি অনেকেই জানি, নির্বাচনের ইংরেজি হচ্ছে ইলেকশন। এরপর আছে সংবিধানের ইংরেজিটাও অনেকের জানা, বলে কনস্টিটিউশন। মনে রাখতে হবে TION যদি শব্দের শেষে থাকে তাহলে উচ্চারণ হয় শান, নট শন। এরপরে আছে সংশোধন। তো সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে যে ওয়ার্ডটাই ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। আর এখন যদি বলা হয় যে সাংবিধানিক সংশোধন, তখন তার উচ্চারণ হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। সবাইকে ধন্যবাদ।